সিলেটি বিয়া মানেই ধুমধাম আয়োজন। আল ফারুক কমিউনিটি সেন্টার কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম দলরি গ্রামে, যেখানে কিন্তু উদ্বোধনীর পর থেকেই মানুষের নজর উদ্বোধনীর দ্বিতীয় দিনেই প্রথম বিয়া। গোয়াইনঘাটের বর কোম্পানিগঞ্জের কনে। সরাসরি আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে আপনারা দেখরা নৌশা, যার বিয়া আজকে লগে কিন্তু বরযাত্রী অনেক আছেন। তো আমরা সচরাচর দেখি যে সিলেটের যে কোনো বিয়াত গেট আটকানো হয়, এমনকি সেন্টারের মাঝেও দেখা যায় যে তারা আটটাইছন দুলাভাই যে আছেন তাদের শরবত দিরা বা যতটুকু অনেকে আঞ্চলিক ভাষায় ফই কইন, প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিয়া যাওয়া লাগে, প্রশ্নের উত্তর দিবাই ভিতরে যাইবাই, অনুমতি লইয়া ভিতরে গিয়া বইবাই। তো আমরা একটু দেখাইলাম আল ফারুক কমিউনিটি সেন্টারের পরিবেশটা, নিরিবিলি পরিবেশ, সামনে বিশাল জায়গা, আপনি যে শত গাড়ি পার্কিং করতে পারবা, বিশেষ একটা সুবিধা নমাজ পড়তে পারবা যে কোনো টাইমে। এখানে জামে মসজিদ রয়েছে, তার পাশাপাশি কিন্তু কনের জন্য আলাদা ব্যবস্থা, আলাদা রাস্তা, আলাদা আসন, বরের জন্য আলাদা রাস্তা, আলাদা আসন, আলাদা ব্যবস্থা। আর একটা বিষয় না কইলে না হইতো নাই, আপনারা কিন্তু আলাদা বাথরুম ব্যবস্থা পাইবা, খানির লাগিন আলাদা ব্যবস্থা পাইবা, এলাকার গরুয়া পরিবেশে খাবার পাইবা। তো যারা লোক যুক্ত হয়ে গেছেন কমেন্ট কররা আপনারা আবার জানাইলিয়া আল ফারুক কমিউনিটি সেন্টার দলিরগাঁও নতুন বাজার কলেজ রোড কোম্পানিগঞ্জ সিলেট। অনেকে কারিগরি কলেজ চিনেন, সিলেটের কারিগরি ইমরান আহমদ কারিগরি কলেজ চিনেন। আমরা মাননীয় প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, যিনি কিন্তু দলিগ্রামে কারিগরি কলেজ করছেন, কারিগরি কলেজের রোডের সম্মুখ প্রান্ত আইয়াও কিন্তু আপনারা ই সেন্টারটা পাইলে। তো ডাইরেক্ট আমরা আল ফারুক ভাইয়ের কাছে যাইমুগি যে কোন উদ্দেশ্যে আমার ভাই এলাকা দিয়ে সেন্টার করলা একটু আমরা জানবো। আমরা নৈশার সামনে যাওয়ালেন বাইরে অনুরোধ করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে ভাই এলাকাত আপনার নতুন সেন্টার উদ্বোধনের পর প্রথম বিয়াটাও গোয়াইনঘাটের নৌশা কোম্পানিগঞ্জের কইনা। তো আজকের অনুভূতিটা আর সেন্টার নিয়ে কিছু আমরা জানাইবা। জি আলহামদুলিল্লাহ, প্রথম আপনারা ধন্যবাদ জানাই। প্রাইম সিলেট থেকে আপনারা আইসেন, আর গোয়াইনঘাট থেকে যে নৌশা আইসেন তাদেরও ধন্যবাদ জানাই। ওর কন্যা ওই লাগে আমরা কোম্পানিগঞ্জ তারা খাগারি গ্রামত। আলহামদুলিল্লাহ তারাও ভাগ্য ভালো যে উদ্বোধনী বিয়াত তারা আইসেন। আমার এখানেও আমি সর্বোচ্চ আমি চেষ্টা করছি যে সব ধরনের সুবিধা পাইতা, যেমন আধুনিকভাবে সব কিছু আছে, যেমন আমার গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এবং এই নিচতলা সম্পূর্ণ আমার ভিআইপি ভাবেও রাখা হয়েছে। কোনো মানুষ এর পরে মসজিদেরও ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, মহিলা সকল যা আছে আলাদা ওয়ার্ড আছে এখানে সুন্দর করে রাস্তা। এটা আমার বিল্ডিং হইলে 5 তলা ভিত্তি, ওই তো 5 তলা ভিত্তি করছি। এখন আমি উপরের তলাও খাতর নিচতলা কমপ্লিট কাজ হয়েছে, উপরের তলাও আমি কমপ্লিট করিয়া দিব ইনশাল্লাহ। আর এইটা শুধু খালি আমি বিয়া অনুষ্ঠানের জন্য নাই, আমি বিনোদনের একটা কেন্দ্র, বিনোদন কেন্দ্র দেখো আসলে ধুমধাম আয়োজন সিলেটিদের মধ্যে, এগুলো কিন্তু মারামারি নাই, স্প্রে একে অপরে দিরা। নৌশারে কিন্তু ইতিমধ্যে স্প্রে দিয়ে একেবারে কাপড় উপর শেষ করেছেন। যাই হোক, আসলে একটু জানাইবা ভাই, এটা ধুমধাম আয়োজন তারা, এটা উল্লাস আনন্দ, এটা উল্লাস আপনার সেন্টারের নামের সামনে যাইবা। এটা আমি বিনোদন কেন্দ্র হিসাবেও করছি, যাতে আমাদের গ্রাম, আমাদের কোম্পানিগঞ্জ, আশা করি কোম্পানিগঞ্জের মানুষ যারা আসেন আমি সকলরে ধন্যবাদ জানাইবো, আর আমার এখানে আমন্ত্রণ করবো যাতে যারা সবাই আইয়া দেখে আর একটু বিনোদন কেন্দ্র বিনোদন করেন, ফটো সেশন করেন। ছোট্ট একটা মেসেজ, গ্রাম অঞ্চল সেন্টার থাকলে গ্রামের মানুষ এই সেন্টার আনামাতি হামাই যায়, খাইয়া যায় কি জোর জবরদস্তি করেন না, কিছু হইব নি কেন? জি না এরা এখন আমার ভিআইপি ভাবে আমার সিকিউরিটি ফোর্স আছে কেন, এরপরে আমার সিসি ক্যামেরা আছে, দিকেও আছে, সিকিউরিটি ক্যামেরার ব্যবস্থাও আছে। আমরা এই ব্যাপারে আমরা খুব কঠোরতা, প্রথমও আমাদের আমরা মাথাত আছে, সম্পূর্ণভাবে আমরা এগুলো নিষেধ করা হয়েছে। ইনশাআল্লাহ বাইরে বিনা দাওয়াতে কেউ এখানে খাইতে পারতা নাই, ঢুকতে পারতা নাই, এটা নিশ্চিত। স্বেচ্ছাসেবক কর্মী কতজন আছেন? স্বেচ্ছাসেবক কর্মী আমার পক্ষ থেকে আমার 15 জন স্বেচ্ছাসেবক আছেন এবং 2 জন বাবুর্চি আছেন। এবং এটা ধরল ক্লায়েন্টের বিষয়, ক্লায়েন্ট যদি আনইন তাহলে তারা আলাদা, যদি না আনইন তাহলে আমি আমার পক্ষ থেকে আমি দিমু, আমার এগুলা ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, যদি নিজস্ব থাকে আপনি লইয়া আইতে পারবা, যদি বাবুর্চি থাকে না অনর বাবুর্চি পাইবা। কথা ক্লিয়ার? বাবুর্চি পাইবা। এরপরে এক্সট্রা আর একটা জো আছে আগামীতে, কিছুদিন পরে আমার এখানে একটা পার্লারের ব্যবস্থা আমি করি, যাতে এটা মহিলা সব কিছু ইনশাআল্লাহ একটা কমিউনিটি সেন্টার, একজন মানুষের বিয়া করতে যতটুকু
জল লাগে সব কিছুই আমি আমার সেন্টারের ভিতরে আমি সেটিং করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। দর্শক আপনারাও ধন্যবাদ যারা আমরা সাথে সরাসরি লাইভ আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা এবং টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরিয়ার ভাইয়ারা কোম্পানিগঞ্জ এমনকি গোয়েনঘাট জৈন্তাপুর এমনকি স্থানীয় ভাইয়ারা যারা দেখা সিলেটবাসী সিলেটি ভাই বোনদের জন্য সুখবর। আপনারা কিন্তু যারা সিলেটি আছেন নিরিবিলি পরিবেশে বিয়ার কাজ যদি সম্পূর্ণ করতে চান আপনারা আল ফারুক কমিউনিটি সেন্টার আইতে পারেন। কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম দলেরগাঁও নতুন বাজারের রোডে ইমরান আহমদ কারিগরি কলেজ পাড়ি দেওয়ার পরেই কিন্তু এই সেন্টার যেখানে নিরিবিলি পরিবেশে আপনার বিয়ার কার্য সম্পন্ন করতে পারবা। কেন কনের যে আসন এমনকি সাজগুজের যে ব্যবস্থা আলাদা রয়েছে, আলাদা রাস্তা বাথরুম ব্যবস্থা রয়েছে, এমনকি নৌশা পক্ষের যারা আইবা তারাও কিন্তু আলাদাভাবে সাজতে পারবা, সময় নিতে পারবা। ভবিষ্যতে পার্লারের ব্যবস্থা খুব শীঘ্রই হইব। তার পাশাপাশি 5 তলা বেজ আছে, ইতিমধ্যে 2 তলা কমপ্লিটের পথে, 1 তলা পুরোপুরি কমপ্লিট টাইলস লাগানো। তার পাশাপাশি বৃহৎ গেট রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, যে কেউ এই বিয়াটা ইয়া দাওয়াত ছাড়া খাইতে পারতা না। তো নৌশার পক্ষ বুঝবা কতজন আইবা, কনের পক্ষ বুঝবা তারা কতজন আইবা। আমরা কনের পক্ষের এক চাচার কাছে একটু যাইমু, আগেও আমরা চাচার কাছে কথা কইছি, আবার একটু যাইমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আপনি কনের পক্ষের না নৌশা পক্ষের? আমি কোটার পক্ষে। কনের পক্ষের কোনো অভিযোগ আসেনি সেন্টার নিয়ে? এ পর্যন্ত কোনো অভিযোগ শুনি নাই বা দেখি নাই, তবে কোনো ধরনের অভিযোগ আইতে পারেনি মনে করেন? আর মনে করি না। তো আসলে পরিবেশটা কিলে লাগে? খুব ভালো পরিবেশ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক লগে থাকলে লগে পাইবা। সবসময় আমি কিন্তু প্রাইম সিলেট তো আমি নুমান থাকি সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে, সবসময় যেখানেই যা ঘটে তা নিয়ে, যেখানে যা ক্যামেরাতে ধারণ করি মুখেও তা বলি, সবসময় সরাসরি আপনাদের সাথে লাইভে থাকি। আজকে কিন্তু আমরা ভাই একটু সুন্দর করিয়া যদি নৌশার আসনটা দেখান, প্রায় 200 মানুষ বইতে পারবো। আর নৌশা পক্ষের এক বাইরে মাথায় মুঝে ভাই ইকানো কিতা আওয়ার পরে বইতে পারছেন নি, জায়গা পাইছেন নি, খানি পাইছেন নি, বা আপনারা আন্তরিকতার কোনো অভাব হয়েছে নি, কোনো অভিযোগ আছে নি, একটু আমরা জানবো। ভাই একটু দেখা কত সুন্দর জায়গা আসলে দর্শক আপনারা দেখলে বুঝবা। আর আমি কোম্পানিগঞ্জের একটা সেন্টার আল ফারুক কমিউনিটি সেন্টার, আমরা কোম্পানিগঞ্জের প্রত্যন্ত এলাকার লোকজন কিন্তু অনেক সময় বন্যার সময় গড়বাড়ি ডুবাইলায় উঠোনে পানি হয়ে যায়, বারিন্দাত পানি হয়ে যায়, তখন কিন্তু আপনারা এই সেন্টারের বিয়ার সুবিধা পাইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি দলেরগাঁও। দলেরগাঁও। এই সেন্টার হওয়ার পর আজকে কোনো অভিযোগ আপনার আসেনি? জি না, আজকে আসার পর থেকে এখন পর্যন্ত আসলে প্রায় 3 ঘন্টা যাবত আমি এই সেন্টারে আসি, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয় নাই। আপনার কোনো অভিযোগ আছে? জি না, আমারও কোনো অভিযোগ নাই। আসলে খুব ভালো লাগে, খুব মনোরম দৃশ্য। আসার পরে আসলে খুব ভালো লাগতেছে। নামাজের সময় নামাজ পড়া লাগে, নামাজ পড়ার ব্যবস্থা আসেনি? জি অবশ্যই, নামাজ নিয়ে আসলে কোনো টেনশন নাই। এই গেটের ভিতরে এই সেন্টারের সামনে তারা মসজিদের ব্যবস্থা, নামাজের ব্যবস্থা। এইজন বললাম 100 দাওয়াত ছাড়া ইল্লা 150 ইলা কোনো ব্যবস্থা আছে মানে আন্তাজি মানুষ? জি না, এইটা তো সম্ভব নয়। আপনারা দাওয়াতি যতজন আছেন এর ভিতরেই আসবেন, এই বাইরে আসার মতো। ক্যামেরা আছে? অবশ্যই গেটেও আছে, সিসি ক্যামেরাও আছে এবং গেটে একজন সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। গাড়ি লইয়া আইলাম, গাড়ি ভাড়া তুই আইতাম না, ভিতরে পার্কিং করবে? জি না, ভিতরে গেটের ভিতরে পার্কিং এর ব্যবস্থা আছে, নিজের পার্কিং করার জন্য সুব্যবস্থা রাখা আছে। এই জায়গায় পার্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আমরা নৌশা পক্ষর ভাইয়ারা গেছে, যাইয়ারে গেইটও আটটাইয়া কোনো অন্যায় করলানি আর লগে ভাইয়ারা কিটা আসলে সুন্দর মতো ঢুকতে পারছেন নি। আর তারার যে মনে যে ইচ্ছা আছে ইচ্ছা তারার পূরণ হননি। নৌশার দুলাভাই কোনজন? ওজন মনে হয় না, ও বাইরে গেছে, একটু যাই বাইরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আইসইন আর সেন্টারের উদ্বোধন আপনারা দিয়া ওর আপনার বিয়া কিন্তু এই সেন্টারও লাগেন স্মরণীয়। আর আপনারা অবশ্যই সম্মানের ব্যবস্থা করা হয়েছে, সম্মাননা দেওয়া হইব আপনারা সেন্টারের পক্ষ থেকে। তো আসলে এই সেন্টার হওয়ার পর কোনো অভিযোগ আসেনি আপনারা বা কোনো ধরনের কষ্ট পাইছেন নি? এই সেন্টার সম্পর্কে কিতা জানাইবা নতুন সেন্টার? জি না, আমরা আকি মনের মাঝে একটা ফুর্তিও আসছে, আমরা আকি জানি নাই সেন্টার আসছে হল। আর যারা সার্ভিসম্যান আছেন তারা কাছে বালা আচরণ পাইরা নেই? জয় জয়, অবশ্যই পাইতেছে। জয়। আজকে আপনারা কোন জায়গাতে রয়েছেন? উপজেলা আপনারা? জয়। গোয়েনঘাট। গোয়েনঘাট। আর কইনার বাড়ি কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ। কিতা অবস্থা? তুমি তো বরযাত্রী, তুমি কিতা জানাইবে আমরারে? আর কেটা জানাই আমি, কিলা লাগে? অবশ্যই ভালো লাগে। সিলেটি বিয়া মানে অন্যরকম আয়োজনটা পাইছরি না, কোনো ধরনের কমতি আছে? জিনা কোনো ধরনের কমতি নেই, সুন্দর লাগছে। বাড়ির বিয়া আর সেন্টারের বিয়া তফাৎ কত? অনেক তফাৎ আছে। ভালো লাগে তো? অবশ্যই ভালো। গাড়ি উড়ি লইয়া আইছো, গাড়ি তৈতে পারছই না, রাস্তা তৈয়া আইছো? অবশ্যই। না গাড়িও তো আর জায়গা আছে। ভবিষ্যতে ইনে পার্লারের ব্যবস্থা হইব, জায়গাত সাজবা, জায়গাত বিয়া হইব, কিলা লাগবো? আরো সুন্দর লাগবে। তখন আরো ভালো হইব। অবশ্যই। দর্শক দুলাভাই দেখি মাতুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আসলে সিলেটি ভাইয়েরা বুঝাইয়া দিরা যে তারা বুকুর ফাটা কতখান বড়। আসলে ইলা নৈশান্তে মাতুন আমার ভাই কিন্তু সালাম দিয়েছেন, সবে উত্তর দিবা। ভাই ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। ভাই বাড়ি কোন জায়গা?
মিত্রিমহল। আপনার এই সেন্টারে কিন্তু প্রথম বিয়ে, আপনার কোনো ধরনের কষ্ট হননি, যেমন এখানে বিদ্যুৎ আসেনি, সেবা আসেনি, কোনো অভিযোগ আসেনি আপনার এখানে? জি না যথেষ্ট যথেষ্ট। আপনারা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনার ওয়ালাইকুম দাম্পত্য আসসালাম। জীবন সুখের করুক, শান্তির করুক, আল্লাহ ভবিষ্যৎ ভালো রাখুক, আপনার আয় রোজগার আল্লাহ বরকত দান করুক, আমিন। জি ভালো লাগতেছে। আসলে অনেকে সরাসরি বিভিন্ন জায়গা থেকে আপনারে দেখরা, বিভিন্ন দেশ থেকে তারা কিতাব হইবা একটু চাইলেও তার মুখে মোবাইল বা চাইলেও তার মুখে চাইলে সবাই আসসালামু আলাইকুম। সবাই বিয়া করতাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আর সময় মতো বিয়া করতাম কথা কইয়া দিই। জি, আর সব সময় আমার মতো মানে সবাই মানে সবাই এখানে আসলে আসিল লাগিতে লাগে, ভালো লাগে। সময় মতো বিয়া করতাম না রে? সময় মতো বিয়া করতাম না, ভুল কইলাম? ভুল নাই, আপনারা তো বিয়া করিলছেন, মানে এক্সট্রা মানুষের কথা কইলাম। বিয়া করলে ভালো অল্প বয়সে সিলেটি বিয়া কিলা লাগে আর অন্যান্য লাগে। ডিস্ট্রিক্টে কোনো সময় গেছলা নি? সুন্দর লাগে, অন্য অন্য জেলাতেই সুন্দর লাগে, সিলেটের অন্যান্য ডিস্ট্রিক্টে ভালো লাগে। ধন্যবাদ। দর্শক যারা লগে আছেন, লগে থাকতা আল ফারুক কমিউনিটি সেন্টার নদলগাঁও নতুন বাজার রোডও ইমরান আহমদ কারিগরি কলেজ ফারি দিয়েও ফাইলি বাই সেন্টার ডাইরেক্ট আইবা নিরিবিলি পরিবেশে আপনার বিয়ার কার্য সম্পাদন করিয়া যাইবা গিয়া। তো যারা আমরা লগে আছেন অবশ্যই আমরা কিন্তু বরের আসন পুরোপুরি দেখাই লিছি। লাখো দর্শকের নজর প্রাইম সিলেটে আমরা আছি কোম্পানিগঞ্জের আল ফারুক সেন্টারে। ম্যানেজার ভাই কিতা আমরা জানাইতে আজকে দেখিলে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আমরা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা সেখানে আমাদের কয়তলা বেজ আপনার আর এখানে পাঁচতলা বেশ অতি শীঘ্রই আপনার দ্বিতীয়তলার কাজ সম্পূর্ণ হবে অতি শীঘ্রই। ওনার প্ল্যান রয়েছে পঞ্চমতলা পর্যন্ত এই শেষ করার। আসলে সিলেটি বিয়া মানে দুমদাম আয়োজন, এই আয়োজনটা আপনি কেন দেখলেন? এইদিকে একটু আসছেন তাহলে আমাদের আগে কোনের আসনটা দেখিলে পরে সাইড দেখিলে এখন আপনি দেখতে পারেন সরাসরি লাইভ কত মানুষ আছেন, প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা কিন্তু সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখতে পারেন না, কমেন্টও জানাই লিবা। আমরা কোম্পানিগঞ্জের বাইরে গেছে একবার গেলে কোনো সমস্যা হয় না। তো আসসালামু আলাইকুম, সরাসরি লাইভ আছি ভাইজান। আসলে আগে তো নিচে নামা ইন্টারভিউ আসলে বাইরে একটু জরুরত আছে, এর জন্য ভাই যাইবা। তো যারা আমরা সাথে আছেন এবার তুমি বাড়ি যাও, তুমি থোড়া বাড়ি যাও এবার। আপনার কাছে একটু যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আমি পরে এখানে আমার লগে মেহমান আক্তের কাজ চলতো, তারা সপ্তাহ কইবা দিল ভাই কইরা। তো যারা আমরা লগে আছেন দর্শক, আসলে সিলেটি বিয়া মানে অন্যরকমের আয়োজন, আপনারা জানেন। আমরা ম্যানেজার ভাইয়ের গেস্ট একটু যদি আমরা জানি একটু ঘুরে দেখাইলেও আমরা কিন্তু যে রান্নাঘর আছে, বাবুর্চির সুবিধা আছে, এমনকি যে রাস্তার সুবিধা আছে, যে সুবিধাগুলো দেখানোর জন্য আইছি। আর প্রত্যেকে কমেন্ট করতা প্রাইম সিলেটের সাথে থাকতা রানা ভাই কইরা ঠিক আছে, ধন্যবাদ জানাই। ইরাম সুন্দর একটা সেন্টার, অনেকে কমেন্ট করা, প্রত্যেকে কমেন্ট করুক, আপনারা মূল্যবান মতামত জানাই। আমরা একটা ভাই জায়গাটা ঘুরেই আমরা বাবুর্চির রুমে যাই, মুখে জায়গাটা একটু ঘুরে দেখিলে প্রত্যেক ভাই কনের আসনে কয়টা বাথরুমের ব্যবস্থা আছে? কনের আসনে আমাদের 4টার বাথরুমের ব্যবস্থা আছে, 4টি, আর বরের আসনে 4টি বাথরুমের ব্যবস্থা আছে আলাদা আলাদা। হ্যাঁ আলাদা আলাদা। সেখানে ইংলিশ বাথরুম, বিভিন্ন ধরনের ফিটিং রয়েছে। কনে যারা আইবা এরা রাস্তা উঠানি, এই রাস্তায় অর্থাৎ আমরা যে জায়গাত নৌসারে মাথা ইসলাম যেখানে কিন্তু স্পেস এটা নিয়ে হয়েছিল, এটা হইলো নৌসার রাস্তা, আর কনের রাস্তা আলাদা। তো দর্শক যারা আমরা লগে আছেন সরাসরি দেখরা, ওটা হইলো কনের রাস্তা। আমরা যদি একটু বাবুর্চির রুমের দিকে যাই, বাবুর্চির রুমের দিকে গেলে আমরা খেয়াল করবো যে কেন কোন জায়গার বাবুর্চি বা এলাকার গ্রামীণ পরিবেশে হইল কি তার রান্না বান্না হয়নি, একটু আমরা দেখবো। যারা আমরা সাথে আসেন সরাসরি দেখবা, ভিতরের অবস্থা আপনারা সরাসরি দেখবা, বিভিন্ন জায়গা তো আসেন আপনারা আমরা সাথে থাকবা। আমরা কিন্তু আগেও আপনারা জানাইছি যে গ্রামীণ পরিবেশের সুবিধা পাইবাই কেন। আমরা সামনে কত ডেগর মাঝে কোথা আছে ভাই, রুস্ট আছে না নেই? আরম্ভ হয়ে গেছে। আসলে কিতা অবস্থা ভাই, কিতা এটা রুস্ট আছে, ডাইল আছে, আলু আছে, কারি আছে। তো যারা সরাসরি লাইভ দেখরা এরা কিতা লাগি যাব, তো কিতা হইতো আলী ভাই কিতা জানাইবা ভাই আপনার সার্ভিস আপনার কোন জায়গা তো আইছেন, আইটা দেখে তো আমার ভাই কিতা লাগিছে, আমারে খাওয়াইবা নি, আমার যারা দেখা তারা খাওয়াইবা। ভাই আমরা প্রথমত আপনার সিলেট আমানুল্লাহ কুশিয়ারা সামরাজ কনভেকশন হলো আমরা পার্মানেন্ট প্রোগ্রাম করি এবং বৃহত্তর কোম্পানিগঞ্জ পার্মানেন্ট 5 বছর ধরে প্রোগ্রাম করলাম। আর আজকে দোলরগাঁও আল ফারুক কমিউনিটি সেন্টারও ইনশাল্লাহ আইসি উদ্বোধনী প্রোগ্রামও আগামীতেও আইতাম সুন্দর সামুস বাইরাইবা না ঠিক মতো প্লেটও দিবাই? সামুস বাইরাইতাম না ভাই, আমরা পার্টি যেরকম কইছেন যে সবে খাইতো সবে খাইতো, আমরা যেরকম পার্টির জেলা বাণিজ্য তাকে আমরাও থাকতো, আমরা সুন্দর পরিবেশে সকলরে খাবাইব।
আমরা বর্তমান অবস্থায় যত যে আয়োজন করা হয়েছে কতজন মানুষে খাওয়াইতে পারবো আপনারা কিন্তু খানে দিকে করতে পারেন কতজন মানুষ খাওয়াইতে পারবো আমরা অনুমানিক 5 থেকে 600 মানুষ খাওয়াইতাম পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যারা আমরা সাথে আসেন আমরা দেখাইলাম যে রান্না যে জায়গাত রাখা নৌসার লাগি যেটা সাজানি হয়েছে এটা দেখলে আমার মন যায় জাপটা মারি দিবার। তো আমি জাপটা উপটা আর মারি আর না, যারা আমরা লগে আছেন আপনারা যারা আছেন আপনারা জাপটা মারা লাইন সুযোগ দিলাম। মুরুগ আছে, ডিম আছে, শসা উষা গাজর উজর খাটিয়া রাখা আছে। তো যারা আমরা লগে আছেন আমরা লগে উপতে দিবার ওই গীতা আপনারাও তো কত বাদ ভাই বাদ কিন্তু দেখাও না আসলে যে সুন্দর করে সাজায় রাখা আসলে ভাই তারা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন জায়গা যাইনের কারণে তারা কিন্তু সুযোগ তারা সেবাটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমরা একটু সামনে যাই সামনে গিয়া ওখানে ভাই একটু দেখাই না তারা যে জায়গা কিন্তু দৌত করার ব্যবস্থা একটু আমরা দেখাইছি আপনারা একটু আমরা সামনে যাইমু। এখানেও আমরা ম্যানেজার বাড়ির কাছে জানবো যে এখানে বিদ্যুৎ সুবিধা কতটুকু আছে বা কেমনি কিনা। ভাই আপনি আল ফারুক কমিউনিটি সেন্টারের ম্যানেজার, আসলে বিদ্যুৎ গেল কি গরমে কাম শেষ তখন কিটা হইতো? এখানে আমাদের ইয়ে রয়েছে, আইপিএস এর ব্যবস্থা রয়েছে। কত সময় চলবে? আইপিএস এ প্রায় 8 থেকে 10 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমরা 2টা আইপিএস এনেছি, যাতে মানে কারেন্ট দেওয়ার পরেই সেখানে কোনো ধরনের বিভ্রান্তি না হয়। এই পেইন্টের সব কিছু বাতি টাতি সব কিছু জ্বলে আইপিএস এ, এই সুবিধা আমাদের রয়েছে। বিদ্যুৎ ছাড়াও এখানে আমাদের আইপিএস এর ভালো সব সুযোগ সুবিধা রয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, হালকা ছোট্ট একটা প্রশ্ন। আমি গরু দিলাম আমার আয়োজন 300 মানুষের, এলাকার ওবারিতনে আরো আইলা কতজন আইয়া আমাই গিলা এলাকার বল দেখাইয়া খাইয়া গেলা কি তখন আমার মানুষের কিতা হইতো? ইলা কোনো ব্যবস্থা আছে সিকিউরিটির ব্যবস্থা? হ্যাঁ অবশ্যই, আমাদের সিকিউরিটি কড়া নিরাপত্তা এখানে করা ব্যবস্থা রয়েছে সিকিউরিটি, যাতে গ্রামের কোনো মানুষ এখানে না আসতে পারে, কোনো জায়গায় ঝামেলা করতে পারে। আমরা যা এখন পর্যন্ত দেখেছি আমাদের গ্রামের কোনো মানুষ এখনো আসে নাই। আমাদের সেখানে গেটের সামনে মানুষ রয়েছে, ভিতরেও মানুষ রয়েছে। আমরা টোটালি সব কিছু তদারকি করতেছি যাতে কোনো মানুষ অতিরিক্ত না ঢুকে, সেই ব্যবস্থা। আমরা ফারুক ভাইয়ের কাছে একটু যাই। আসলে ফারুক ভাই আল্লাহ আপনারে অনেকটা দিছে। ও যে কারিগরি কলেজ মানে দলেরগাঁওর পয়েন্ট ধরে আপনার সেন্টার পর্যন্ত আইতে যে বাঙ্গা রাস্তা, ওখানেও মানুষের কষ্ট কমেন্টও জানি আর আমি নিজেও জানাই। আর যদি আর কেউ কিছু না করে আপনিও কিছু ভালো উলু ফালাইয়া হইলে সমান রাখতে পারবানি যে ইনশাল্লাহ এটা আমার ধারণা আছে অল্প কিছুদিনের মধ্যে হয়তো সপ্তাহানিকর ভিত্তি আমি রাস্তাত কিছু কাজ করাইমু। যদি অন্য কেউ না করে আমরা কোনো সমালোচনা করলাম না, আপনি নিজে কিছুটা বালু ফালাইয়া সমান করবা যাতে বিয়ার গাড়িটা কোনো জরুরত আপনার এখানে আইতে পারে আর এলাকার মানুষও কিছু সেবা পাইব। কারিগরি কলেজের শিক্ষার্থী যারা আইব আপনার লাগিন মন্তনে দোয়া করবো। যে অবশ্যই আমি এখানে রাস্তা এই সপ্তাহের ভিতরে কাজ ধরাইমু ইনশাল্লাহ, যতটুকু আমার তফিক দূরে আমি এখানে রাস্তার কাজ করাইমু ইনশাল্লাহ। আর একটা জিনিস এই লাইফের মাধ্যমে যদিন আমরা কোম্পানিগঞ্জের এমপি মন্ত্রী বা জননেতা সকল যারা আছেন, চেয়ারম্যান আছেন, আমাদের বিশেষ করে আমাদের তিলেখাল ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন আলফুমিয়া চেয়ারম্যান সাহেব, ওনারও আপনার ইউনিয়নের বৃহত্তর একটা গ্রাম আমরা তলিগা গ্রামের এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার কাজ একটু যদি করাই তাহলে আমরা এই গ্রামের উপকার, জনগণের উপকার। আর এই যে প্রতিষ্ঠানটা আমি করছি এখন আর এই গ্রামের লোক নাই, এই সারা গোয়াইনঘাট, সরদর, কোম্পানিগঞ্জ এলাকা সব এলাকা নয়তো এবং সিলেট থেকে আমার বাইরে ডিস্ট্রিক্ট থেকে লোক আইবই কেন মেহমান আইব। খাবার দিকে আমার খিদা লাগলো এখন আমার খাওয়াইবানি আর আমার ইনশাআল্লাহ আপনারা সবার খানার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, যতটুকু তৌফিক আছে আমরা বলেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে হইব, যারা আজকে পার্টি আছেন পার্টি ধরিতে দাওয়াত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আপনারা সকলের আপনারাও খাওয়ানো ইনশাআল্লাহ। পার্কিং এর ব্যবস্থা আছে, নমাজের ব্যবস্থা আছে আর রাস্তাটা একটু কিতা আপনি যদি অন্য কেউ সরকারি ভাবে বা বেসরকারি ভাবে না হয় আপনি একটু ইনশাআল্লাহ উদ্যোগ নিবা ইনশাআল্লাহ। তো আমরা দেখাইলাম যে খাজি ভাইয়া যে বিয়া পড়াই আর সিলেটি বিয়া কিলা পড়ানি হয়, আমরা ইসলামের নিয়ম মতো যে বিয়া পড়ানি হয় একটু আপনারা দেখো যারা আমরা লগে আছেন কত মানুষ ও দেখো আসলে কোরআন তেলাওয়াত করা ওর আর আমরা সরাসরি নীরবতা পালন করি একটু দেখাই। কোনের নাম শুনাইতাম যারা আমরা লগে আছেন আমরা যদি কোনো ভাই একটু আগে আসলে যারা আইছেন বরযাত্রী তার সাথে একটু কথা বলতে। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমরা খাজি ভাইয়ের কাছে একটু যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার যে চাকরির বয়স বা যে পেশায় আছেন কতটা বিয়া আনুমানিক সম্পন্ন করছেন? আমি
3টি বিবাহ আমি সম্পন্ন করেছি। আমি 5 তারিখ আমি দায়িত্ব নিয়েছি 3 নং তেলেগাল ইউনিয়নের দায়িত্ব নিয়েছি। আমি এই বিয়া কয় নম্বর বিয়া? এই বিয়া হচ্ছে 4 নম্বর বিয়া। আবার পর যে আসলে আমরা আপনার কাছে যে জানি বা আপনারা আমরা যা জানাই, আমরা সাংবাদিক হিসাবে সবসময় যাই যে বাল্য বিবাহ বহু বিবাহ এটা বন্ধ করতে হইব। তো এখানে আবার পর নৌসার বয়স ঠিক আছে নি, খৈনার বয়স ঠিক আছে নি, আর অনেকে ঠিক না থাকলে ঠিক করে এটা আমরা চাইতাম না যে আপনার মাধ্যমে হোক। কিন্তু ঠিক পাইছেন নি জন্ম নিবন্ধন আইডি কার্ড যে আইডি কার্ড আছে, উভয়ের আইডি কার্ড আছে, কনেরও আছে, বড় আছে আইডি কার্ড ঠিক আছে। আমরা জানবো এনে কিন্তু গোয়েনঘাটর নৌসা কোম্পানিগঞ্জের খৈনা, তো আসলে তারা দুইজন আইডি কার্ড ঠিক আছে? ঠিক আছে আইডি কার্ড। এমনকি বাংলাদেশের নাগরিক তো না, বাংলাদেশের নাগরিক। অনেক সময় কিন্তু রোহিঙ্গারও বিয়ে হয়ে যায়। তো এটা আমরা চাইবো আপনার মাধ্যমে এলা কোনো অন্যায় না হোক। জি না। নজুর মানুষ। জি। আর আসলে বিয়া হইতে হলে কতটুকু বিদা লাগে একটু জানাইবা, বয়স কিলে লাগে? কনের বয়স 18 বছর আর বরের বয়স 21 বছর। ওলা লাগে? ওলা লাগে। ইনো ইলা ঠিক আছে? ঠিক আছে। আপনার লাইন দোয়া রইল। আসসালামু আলাইকুম। আর আমি আমার কোম্পানিকে এবং 3 নং তেলেগালবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমি নতুন যুক্ত হয়েছি, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন 01747149262। সবাইকে মোবারক জানিয়ে, আমার সাংবাদিক ভাইকে মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ আপনার নাম্বার আমি পরে নিমো, মানুষকে দিব। যারা আমরা সাথে আসেন ভাই বরযাত্রী কেউরে তুরা মাতাইলি লেখিলা হয়, তুরাটা ওরে বাবা ইনো আমার এক পরিচিত মানুষ, একটু মাতাইলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিটা অবস্থা কানি ভাই ভাইনি? জানি না ভাই, তো আপনার লাইভ দেখাম ভাই। ভাই আমার লাইভ দেখা, তবে খানি পাইবা ভাই, খানি যদি পাই না কইবা, আমি কিন্তু খাওয়াইয়া যাইব। আসলে আমার পর কিলা লাগে? জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ভালো লাগে তো জি। পরিবেশ। জি, তো সুন্দর লাগে। আপনার আত্মীয় স্বজন যারা আছেন, অনেকের বইনের বিয়া হইব, বাইর বিয়া হইব, বা আপনিও বিয়া করতে পারেন। জি। যদি কোনো সেন্টারে বিয়া করেন, এই সেন্টার উপযুক্ত নি না আপনার লাইন উপযুক্ত নাই? না না উপযুক্ত, ঠিক আছে। উপযুক্ত আছে। তো ভাই নাম পরিচয় একটু যদি দেন, আমরা দর্শকের বিভিন্ন জায়গা থেকে দেখা। যে আমার নাম কামরান, আমার বাড়ি দুবাগুল, আর ও আমার আব্বা। আল্লাহ মঙ্গল করুক, আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সুখ হোক। যারা আমরা লগে আসছেন একটু আমরা সরাসরি লাইভও আসলাম দীর্ঘক্ষণ, এখনো কিন্তু আছি আমরা আল ফারুক কমিউনিটি সেন্টার তো মুরব্বীর কাছে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নমাজ পড়ে আইছেন তো? কি হয়? ভালো আছেন নি? বালা আপনি খাবার খাইছেন নি? কি হয়? আপনি কোনে পক্ষের না আমি নৌসার ওকে, আমি নৌসার ওকে। নৌসার পক্ষে? নৌসা গোয়েনঘাটর। নৌসার নাম কিটা? আল্লাহ মাহমুদ তাইনোর নাম। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, মুরব্বী মানুষ বুঝতে পারেন। তো আসলে নৌসা আপনার সম্পর্কে কিটা? আমার নাতি। নাতির বিয়া নাই? নাতি বিয়া নাতি তাইছো? নাতি। আল্লাহ মায়া করছেন বিদায়, নাতি বিয়াও দেখতে পারছেন। আল্লাহ আরো হায়াত দেও। ইনা আমার পর কোনো অভিযোগ আছে নি, কোনো কষ্ট আছে নি? না না, কোনো কষ্ট নাই। খুশ মনে হোক বা কারণ ইকাইয়া দিয়ান না। না না, নিরাপদে বালা চলে, সুস্থ মতো চলে। ধন্যবাদ। আমরা আরো জনের কাছে একটু যাই। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? ভালো লাগে। ইনা আমার পর পরিবেশ কিলা দেখলা, কিলা লাগে, কিটা জানাইবা আমরা? সব কত সুন্দর লাগে, ভালো লাগে। আসলে সিলেটি বিয়া মানে ধুমধাম আয়োজন, স্পেস ইডানি হইব, বই দেওয়া হইব, আটটানি হইব, পরে অনুমতি লইয়া বহা লাগবে। আর ইসলামিক নিয়মে বিয়া হইব। তো আসলে সব কিছু পাইছেন নি, করতে পারছেন না, কোনো বাধা বিপত্তি আছে? না, বাতাস দাঁড়ায়, ভালো আছে। নৌসার বয়স ঠিক আছে না, কম লইয়া আইছেন? না না, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক অবশ্যই আপনারা আমরা সাথে থাকবা আইনো, অর্থাৎ আখতের কাজ শেষ, এখন দোয়া করা আমরা একটু দেখাইলাই তারারে। আমরা নিরিবিলি অবস্থায় থাকি, আমরাও দোয়া শরীক হইব, আপনারা সব দোয়া শরীক করবো। আল্লাহ তোমার বান্দার ব্যবসা নেই, তুমি আল্লাহ উজালা ফুরিয়া দিও। আল্লাহ আমরাকে তুমি ডক্টরে পার করে দিও, উদ্ধার করে দিও। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আখতের কাজ শেষ, আলহামদুলিল্লাহ বিয়া কিন্তু সম্পন্ন হয়ে গেছে। বিয়া সম্পন্ন হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন ইতিমধ্যে তারা স্বামী স্ত্রী। আল্লাহ তাআলা কবুল করুক, তার ভবিষ্যৎ জীবন সুখময় হোক, সুখকর হোক। আমরা পরিশেষে দর্শক সকলকে জানাইলাম, আমি প্রথমে কইলাম সিলেটি বিয়া মানে ধুমধাম আয়োজন। সিলেটনে যারা দেখরা কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর সহ সিলেটের যে জায়গাতে আপনারা দেখরা, আমরা
কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম দলই গ্রামে ছিলাম, যেখানে আল ফারুক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধনের দ্বিতীয় দিনেই তাদের এই বিয়া। আর বিয়ার আয়োজনটা আমরা দেখাইবার চেষ্টা করছি। নৌসার বাইর পক্ষ থেকেও মেসেজ দিছি, কনের পক্ষ থেকেও মেসেজ দিছি। আপনারা যদি মনে করেন এই সেন্টার উপযুক্ত, আপনারা অবশ্যই যোগাযোগ করবা। আমরা লাইভের উপরে ক্যাপশনে নাম্বার দিয়ে রাখবো। আল ফারুক কমিউনিটি সেন্টার, ইমরান আহমদ কারিগরি কলেজের রাস্তা পাড়ি দিয়া। রাস্তায় একটু ভাঙ্গা বাইয়ে যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো কাজ না হয়, বাইর ব্যক্তিগত পক্ষ থেকে একটু কাজ করবো। আমরা আপনারা সম্মাননা দিলেন, যদি সম্মাননা দিলে আমরা বিদায় লইলাম। তারা কেস দিবা, কেস দেওয়ার পরে আমরা আগে বিদায় লইলাম। তারা সেন্টারের নতুন যাত্রা, নতুন বিয়া, শুভ উদ্বোধনের পরে তারা এই নতুন বিয়াটা, আর এর জন্য তারা সম্মাননা কেস দিরা। তারা আগেও ঘোষণা করছিল যে প্রথম বিয়া এই সেন্টার হইব, তারা কিন্তু তারা সম্মান দিবা। আর এখন কিন্তু তারা একটা সম্মাননা কেস দিরা। আসলে জীবনে অনেক কিছু অর্জন করবা, যত বড় জায়গাতে যাইবা, অতিথি হয়ে যাইবা, সম্মাননা কেসটার উপরে কোনো বড় পুরস্কার আপনার কাছে নাই। আর পুরস্কার যত ছোট হোক বড় হোক, এটা একটা উপহার। তো আসলে যারা আমরা সাথে আসেন দীর্ঘ সময় ধরে, আপনারা আমরা কষ্ট দিলাম, আমরা সাথে রাখলাম। আমরা আল ফারুক কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে প্রথম বিবাহ উপলক্ষে নৌসারে আল ফারুক ভাই, সুহেল ভাই, এমনকি ম্যানেজার যে আল ফারুক সেন্টারের ম্যানেজার ভাই নাম কিটা, নুরুল ইসলাম ভাই নাম নাজিমুদ্দিন ভাই সহ অনেকে কিন্তু তারা সেন্টারের দায়িত্বরত যারা আছেন, তার পক্ষ থেকে আল ফারুক কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে প্রথম বিয়ার অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা স্মারক দিরা। বর মামুন রশিদ, কনে মমতা, অর্থাৎ মায়ায় মমতায় তারা এই জীবনটা বড় থাকুক, আল্লাহ তারা ভালো রাখুক। যারা আমরা সাথে আসলা দর্শক প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে এই মুহূর্তে সরাসরি লাইভ থেকে প্রাইম সিলেটি চ্যানেল থেকে আমি নুমান বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভে অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে, এর আগ পর্যন্ত ভালো থাকুন। কমেন্ট করুন, বিয়া যদি দরকার লাগে ওখানে আইবা, সুবিধা না পাইলে আমারে জানাইবা। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।